এই আজকে বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে আমি নিজেও জানি না কি থেকে কি হয়ে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সে আর কেউ নয়, আমার চাচাতো বোন। আমার আপন চাচাতো বোন এর সাথে বিয়েটা হয়েছে, যাকে আজকে সকালেও আমি আপু বলে ডেকেছি সে এখন আমার বউ। আর এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর। আর আপু মানে আমার বউ বাসরঘর অপেক্ষা করছেন আমার জন্য। কিন্তু আপনারা কিছু বুঝতেছেন না তো। চলেন আপনাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলি কেমনে কি হইছে। আজ থেকে 2 সপ্তাহ আগে আমার চাচাতো বোন মানে তানিশার বিয়ে ঠিক হয়। আমরা সবাই ছেলেটাকে দেখি, সবার খুব পছন্দ হয়, তানিশারও খুব পছন্দ হয়। আর বিয়ের তারিখ ঠিক হয় আজকে। আর ছেলেটা খুব ভালো আর সুন্দর, বলা যায় সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু কথায় বলে না সবার কপালে আর সুখ থাকে না, তাই না হয়তো তানিশার কপালে ও এই সুখটা নাই। ও হ্যাঁ, আপনাদের আসল বিষয়টা বলি, আজ সকালে কিছু টুকটাক কাজ করছিলাম, চাচাতো বোন বলে কথা, তাছাড়া আপু আমার বড়, তাই আমি অনেক মজা করেছিলাম আর কাজ করছিলাম। কিন্তু হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে বলি, হ্যালো, কে বলছেন? আমি তানভীরের ছোট ভাই বলছি। আমি রনি, তোমাদের আসতে আর কত সময় লাগবে? তানভীর ভাই হলো তানিশা অপুর হবু বর, আর রনি ওনার ছোট ভাই। আমাদের আর কখনো যাওয়ার হবে না। আরে রনি, কারা করছো কেন? কি হয়েছে তোমাদের? রনি কান্না কণ্ঠে বলল। রাহি ভাই, আপনাকে কিভাবে কথাটা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। কান্না মাখা কণ্ঠে, আরে কি হয়েছে সেটা তো আগে বলো। আর এভাবেই বা কান্না করছো কেন? আজকে এত সুন্দর একটা দিনে ভাই তানিশা অপুর কপালে হয়তো তানভীর ভাই নাই, কান্না করতে করতে বলতেছে। মানে তুমি কি বলতে চাচ্ছ? একটু বুঝিয়ে বলো প্লিজ। তানভীর ভাইয়া, আর তানভীর ভাইয়ার কি হয়েছে বলো প্লিজ। ভাইয়া আর এই পৃথিবীতে নেই। কি কি বলছো তুমি এসব রনি? ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো এসব? আমি ঠিক বলছি। কি করে হলো এসব? আমরা সবাই মিলে আনন্দ করে আসছিলাম, হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে, কিন্তু গাড়ি কন্ট্রোলে করতে পারেনি, তাই গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। তারপর আমার কিছু মনে নেই। তারপর কি হলো রনি বলো বলো। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে। তানভীর ভাইয়ের কি হলো রনি? জ্ঞান ফিরার পর শুনতে পেলাম ভাইয়ার মাথায় অনেক জোরে আঘাত লাগে, ফলে ভাইয়া নাকি ওখানেই মারা যায়। বলেই রনি কান্না করতে থাকে। আমি রনির কান্না সহ্য করতে পারছি না, তাই আমি ডর্মিকে বললাম এই ভিডিওর দ্বিতীয় পর্বে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।